আলহামদুলিল্লাহ, আজকেও 100 পিস ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হয়ে গেল। আজকে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো যাচ্ছে মূলত ফরিদপুর জেলা ভাঙ্গা থানা। এখানে আর কি মূলত এক ভাই আমাকে কাল রাতে আর কি কথা বলছে, তো কাল রাতে আর কি কনফার্ম করে নাই, সকালে কনফার্ম করেছে। তারপরে গিয়ে আর কি মূলত এই মুরগিগুলো আজকে পাঠানো হচ্ছে। দেখেন, আপনাদের একটা কথা বলে রাখি, এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, এইখানে মানুষ প্রতারণা করবে, এটাই স্বাভাবিক। আর এখন যে পরিমাণ প্রতারণার শিকার হচ্ছে, বিশেষ করে এই মুরগির সেক্টরে, মানে অনলাইন বেচা কেনার মাধ্যমে যে পরিমাণ মানুষ প্রতারণা হচ্ছে, সেক্ষেত্রে আর কি বিশ্বাস করাটা খুবই কষ্টকর। তবে দেখেন, অনুরোধ করে বলবো, এই অপবাদগুলো আমার দেওয়ার চেষ্টা করবেন না। আমি হালাল ভাবে ব্যবসা করতে চাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি হালাল ভাবে একটা ব্যবসা করতেছি। আর এই ব্যবসাতে আপনাদের অনুরোধ, এই ব্যবসাতে আমার কেউ ভুল বুঝবেন না। আমি এ পর্যন্ত যতগুলো ফার্মি মুরগি, কোয়েল পাখি এবং যাবতীয় হাঁস মুরগি যা বিক্রি করছি, আজ পর্যন্ত কোনো ভাই আমারে বলতে পারে নাই যে আমার কথার সাথে এবং আমার কাজের অমিল পাইছে, বা আমি ফোনে যেভাবে বলছি তার বিপরীত পাইছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো ভাই আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারে নাই, বা আজ পর্যন্ত কোনো ভাই বলে নাই যে ভাই আপনি বললেন একটা দিলেন আর একটা। আমি এই কথা এজন্যই বলতেছি কারণ এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষ প্রতারণার শিকার হয় এবং অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে সেই কথাগুলো আমার কাছে বলে। তো তাদের কথা শুনে আমার খুবই কষ্ট লাগে, কারণ একটা হালাল রুজি টাকা, সেই টাকাটা যখন অপচয় চলে যায়, মানে একটা প্রতারণা যেভাবে টাকাটা নিয়ে যায়, তখনই আমি বুঝি যে এই টাকাটা ইনকাম করতে কতটা পরিশ্রম দিতে হয়েছে, তার যার যায় সেই একমাত্র বুঝে। তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি, আমার পেজের নাম মামুন এগ্রো এবং আমার ইউটিউব চ্যানেলের নাম মামুন এগ্রো। অবশ্যই আমার সাথে লেনদেন করার সময় আমার সাথে কথা বলবেন, আমার সাথে ভয়েস কলে কথা বলবেন। আমার 1,50,000 প্লাস ফলোয়িং এর যে পেজ আছে সেটা দেখে তারপরে লেনদেন করবেন। আর আমার যে ইউটিউবটা আছে সেটা হচ্ছে আর কি 1600 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল আছে। তো অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে তারপরে আমার সাথে লেনদেন করবেন। আর আমি আগেও বলে নিচ্ছি, এখনো বলে রাখি যে আমার সাথে লেনদেন করার একটাই মাধ্যম, সেটা হলো যদি আমার জেলার ভিতরে থাকেন তাহলে ক্যাশ অন ডেলিভারি দিতে হবে, আর যদি আমার জেলার বাইরে থাকেন তাহলে পুরো পেমেন্ট করে দিতে হবে। তারপর আর কি আমার কাছ থেকে লেনদেন করতে পারবেন। এক কথায় আমি সেখানে মাল পৌঁছাই দেবো, সেটা আমি গাড়িতে দেই বা ট্রেনে দেই, সেটা আমি পৌঁছাই দেব। আমি এই কথাগুলো বলতাম না, এই কথাগুলো এজন্যই বলতেছি যে ইদারিং দেখতেছি আপনারা যারা SMS গুলো দেন তারা বেশিরভাগই আমার সাথে একটু দামাদামি নিয়ে আর কি একটু কথা হয়। তো আমি আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করতে চাই আজকের ভিডিওতে, আমার সাথে একটু দামাদামি কম করার চেষ্টা করবেন। আপনারা 5 জায়গা দেখে আসে তারপর আর কি আমার সাথে কথা বলবেন। ইনশাল্লাহ 5 জায়গার থেকে যে দাম বলবে তার থেকে 5 টাকা হলেও আমার কাছে কম পাবেন, এতটুকু আমি বলতে পারি। তো আজকে যে মুরগিটা রেডি করতেছি আমার যে ভাইয়ের জন্য দেওয়ার জন্য, সেটা আর কি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যাকিং করতেছি। এখানে আমি আর একটা কথা বলে রাখি, আমি মোট 4টা ট্রে নিছিলাম, 4টা ট্রেতে আমি 100 পিস মুরগি ঢুকাইতে চাইছিলাম। তবে আমি দেখলাম যে প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে, এই 4টার ভিতরে 100 পিস মুরগি কখনো যাবে না, গেলে পরে মারা যাবে। তো সেটা মাথায় রেখে আমি আরো এই একটা কার্টন অ্যাড করেছি এবং কি একটা খাঁচার ভিতরে 20টা করে পাখি, 1টা করে মুরগি দিয়েছি। এখন দেখি না ঠিক আছে। দেখেন, আমি শুধু এখানে ব্যবসা করতে আসি নাই, আমি এখানে আসছি প্রতিটা মানুষজন একজন শৌখিন উদ্যোক্তা হতে পারে এবং আমার মতন ছোট থেকে শুরু করে ইনশাল্লাহ তারাও যেন একটা বড় একটা খামারি দিতে পারে। আমি কিন্তু এখনো ওরকম ভাবে খামারি হতে পারি নাই, তবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা ভালো একটা খামারি হতে পারি এবং যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাদের জন্য আমি সঠিক পরামর্শটা দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। একটা কথা না বললেই না, আমি শুধু ভাইয়ের কাছ থেকে মুরগির যে দামটা সে দামটা রাখছিলাম। তো এখানে যে ট্রেন ভাড়া, ট্রেনে একটা ভাড়া আছে, তারপরে যে এখানে যে কার্টুনগুলো কিনছি সেই কার্টুনের একটা দাম আছে, সেই দামটাও কিন্তু আমি তার কাছ থেকে নেই নাই, আমার নিজের থেকে দিয়েছি। তবে এখানে আমার হয়তোবা ওরকম ভাবে কোনো লাভ হয় নাই। লাভ যে হয় নাই সেটা ভুল কথা, হয়েছে কম পরিমাণ আর কি, এখান থেকে আমি লাভ করেছি। লাভ একটু কম হইলেও আমি
খুশি যাতে আমার ভাই বলতে পারে যে না ভাই আমার কাছ থেকে দামটা বেশি নেয় নাই, এবং আমি যেভাবে সুন্দর করে পার্সেলগুলো করে দিচ্ছি যাতে ভাই আমাকে এসে বলতে পারে বা ফোনের মাধ্যমে বলে যে না ভাই আপনার ব্যবহার এবং আপনি যেভাবে পার্সেলগুলো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাইছে। আমি প্রতিটা মানুষের কাছ থেকে এটাই চাই, আর তাদের ভালোবাসাটাই আমার একান্ত কাম্য। তো আজকের ভিডিওতে অনেক বক বক করে ফেললাম, আপনারা অনেক কথা শুনাইছি। তো আজকের ভিডিওতে অনুরোধ, আমার কেউ ভুলভাবে ভাববেন না বা আমার কিছু মনে করবেন না। আমার কথা শুনে সবাই আমার ছোট ভাই হিসেবে মনে রাখবেন এবং সবাই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।